হাসি খুশি টাইগারদের অনুশীলন ক্যাম্প। 4 দিনের ফিটনেস ট্রেনিংয়ের দ্বিতীয় দিনে হাজির ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাকে ঘিরে খুনসুটিতে সতীর্থরা। এদিন যোগ দিয়েছেন স্কোয়াডের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেনও। শ্রীলঙ্কার পর ঘরের মাটিতে পাকিস্তান সিরিজ। বেশ লম্বা সময় ব্যস্ততায় ছিলেন ক্রিকেটাররা, তাই বিশ্রামের দিনগুলো পুরোপুরি কাজে লাগিয়েছেন টাইগার অলরাউন্ডার। ক্যাম্পে যোগ দিয়ে পূর্ণ মনোযোগ নাথান কেলির ক্লাসে। কঠিন ফিটনেস ট্রেনিংয়ে হাঁপিয়ে উঠলেও ছাড় নেই, তাই তো নিজের রানিং ঠিকই পূর্ণ করেছেন মেহেদী হাসান মিরাজ। রিশাদ হোসেনও এদিন যোগ দেন প্রথমবার। পরীক্ষা দিতে হয়েছে ক্যালির ক্লাসে। লম্বা সময় রানিং করেন তিনিও। ট্রেনার অবশ্য কাজ দিয়েছেন ভিন্ন ভিন্ন। সেটা করতে গিয়ে মাঝে মাঝে হাঁপিয়ে ওঠেন ক্রিকেটাররা। বিশ্রাম নিয়ে আবারও সেই কাজ সম্পন্ন করেন তারা। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। আগের দিন টেস্ট স্কোয়াডের বেশ কয়েকজন থাকলেও এদিন ছিলেন না কেউই। মূলত এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের স্কোয়াডের সদস্যরাই ছিলেন অনুশীলনে। লিটন, তাসকিন, তাওহিদ হৃদয় ছাড়া সবাই ছিলেন। ছুটি কাটিয়ে 3 ক্রিকেটার যোগ দেওয়ার কথা শনিবার। সকাল সকাল শুরু হয় টাইগারদের রানিং সেশন। এরপর কয়েক গ্রুপে ভাগ হয়ে ভিন্ন ভিন্ন কাজ বুঝিয়ে দেন ক্রিকেটারদের। কেলির দেয়া কাজের সঙ্গে ক্রিকেটারদের ছিল নিজেদের মাঝে প্রতিযোগিতা, কে কার আগে শেষ করতে পারবেন। কখনো কখনো রানিংয়ে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়েন মিরাজ, মোস্তাফিজ, সৌম্যরা আগের দিনও ছিলেন। এদিন ফিটনেস নিয়ে কাজ করার মাঝে হয় হাসি ঠাট্টাও। নাজমুল শান্ত বরাবরই ফিটনেস সচেতন। এই ট্রেনিংয়ে সবচেয়ে মনোযোগী ছাত্র। সবার আগে শেষ করার চেষ্টা সাবেক অধিনায়কের। তানজিম সাকিব, নাসুম, শরীফুল, তানভীর, তামিমরাও পূর্ণ করেন নিজ নিজ কাজ। মাঠে টানা 1 ঘন্টা চলে অনুশীলন। এরই মধ্যে ঢাকায় এসেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। মূলত স্কিল ট্রেনিং করানোর কথা এই কোচের। টাইগারদের পাওয়ার হিটিংয়ে দক্ষ করতে বিসিবির নতুন সংযোজন ট্রেনিং ক্যাম্পে থাকার কথা মনোবিদ ডেভিড স্কটের আসার কথা টাইগারদের ট্রেনিং ক্যাম্পে। 11 আগস্ট ক্যাম্পে পুরো দলকে পাবেন হেড কোচ ফিল সিমন্স। তখন যোগ দেবেন কোচিং স্টাফের বাকি সদস্যরাও। এরপর 20 আগস্ট নেদারল্যান্ড সিরিজের ভেন্যু সিলেট যাবে টিম টাইগার্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।